কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, দুনিয়ায় যত প্রাণী আছে, প্রাণ আছে, যার মধ্যে প্রাণ আছে, ওই প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কবি বলেন মওত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন दाखिलो। हर तमन्ना दिल से रुखसत हो गए, अब तो आजा अब तो खलवत हो गए। हर दमज़मा सद दुरूद सद सलाम बर रसूले आके बस्ता बस्तामा। दुनियार मानुष शোনো, আল্লাহ যেহেতু আমার মৃত্যু আল্লাহর কুদরতি জিম্মায় রেখে দিয়েছে, সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে করে আল্লাহর দাসত্ব আর গোলামি করবা। তুমি যখন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর গোলামি করবা, তখন আমার মালিক তোমাকে ঈমানি হালতে মৃত্যু দিবে। মৃত্যুর সময় কোনো ভয় হবে না, মৃত্যুর সময় তোমার কোনো পেরেশান হবে না, মৃত্যুর সময় তুমি চিন্তিত হবে না। ওই দিক থেকে মালাকুল মউত তোমাকে মৃত্যু দেওয়ার জন্য আসবে। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান্নাতটা তোমার চোখের সামনে ধরে রাখবে। তোমার জান্নাত তুমি দেখতে থাকবে। পয়গম্বর বলেন, মালাকুল মউত তার রূহটা শরীরের ভিতর থেকে কবজ করার সময় তার কষ্ট হবে না। মায়ের কোলে দুধের বাচ্চা যেরকম ভাবে দুধ পান করতে করতে মায়ের কোলে আরামে একটা ঘুম দেয়, ঠিক তদ্রুপ মৃত্যুর সময় নেককার সালেহিন বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, তখন মালাকুল মউত একদিক থেকে তার রূহ কবজ করবে, আরেক দিক থেকে সে জান্নাত দেখে দেখে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তার কোনো খবর থাকবে না, তার কোনো কষ্ট হবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার যাকে মনে চায় আমি তাকে সব ধরনের জ্ঞান দান করেছি, কিন্তু কিছু জ্ঞান আছে যা আমি কোনো নবী রাসূলদেরকেও দান করি নাই। 5টা জ্ঞান আছে এমন যে জ্ঞান আমি কোনো মানুষকে দান করি নাই। এই 5টা জিনিসের এলেম, 5টা জিনিসের জ্ঞান আমি মালিকের কাছে রেখেছি। এই 5 জিনিসের যোগ্যতা যদি আমি মানুষকে দিয়ে দিতাম, দুনিয়ার মানুষ আমাকে মালিক বলে ডাক দিত না। এই জন্য আমি মানুষকে অনেক শক্তি দিয়েছি, অনেক যোগ্যতা দিয়েছি, অনেক ক্ষমতা দান করেছি, কিন্তু 5টা যোগ্যতা আমি মানুষকে দেই নাই। এই 5 জিনিসের যোগ্যতা আমার কাছে এই জন্যই রাখলাম যেন মানুষ আমার মুখাপেক্ষী হয়ে আমি মালিককে রব বলে ডাকে। আল্লাহু আকবার। কি সেই 5 জিনিসের এলেম? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ও দুনিয়ার মানুষ শোনো, 5টা জিনিস এমন আছে তোমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছে। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যে আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইলেন, এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত। কারণ আল্লাহ 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদের পরে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবারা শোনো, হে আমার সাহাবারা শোনো,
আল্লাহ যে আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যে নবী দাবি করবি সে নবী না, সে মিথ্যা নবী, প্রতারক, ধোঁকাবাজ। নবী দাবি করার সাথে সাথেই তোমরা তাকে হত্যা করবা। আমার পরে কোনো নবী নাই, আমি সর্বশেষ নবী। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়া বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ধ্বংস হইতে আর বেশি দেরি নাই। তোমাদের পয়গম্বরকে কিন্তু দুনিয়াতে পাঠায় দিলাম, দুনিয়ায় কিন্তু কিয়ামত হয়ে যাবে। সাবধান, কিয়ামত হওয়ার আগে তুমি তোমার আমলকে শুদ্ধ করে নাও। আল্লাহু আকবার। হাদিসে পড়েছি পয়গম্বর বলেন, কিয়ামতের নিদর্শন যখন শুরু হয়ে যাবে, মায়ের গর্ভে যে সন্তানটা ছিল, মায়ের গর্ভে যে সন্তানটা আছে, কিয়ামতের ভয়াবহ এই দর্শন, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে, চিত্র দেখে মায়ের গর্ভ থেকে বাচ্চাটা অটোমেটিক ভূমিষ্ঠ হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ দৃশ্য শুরু হয়, মানুষ এলোপাতাড়ি হয়ে যাবে, মানুষ বলাবলি করবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলে, হায় কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, একটু আগেও তো পৃথিবী ভালো ছিল, এখন কি হয়ে গেল। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, ওই কিয়ামত কিন্তু তোমাদের চোখের সামনে। সাবধান, কিয়ামতের আগে কিন্তু নিজের আমলকে ভালো করে নাও। আমল যদি ভালো না হয়, দুনিয়াতে তোমার ধরা, আখিরাতেও তোমার ধরা। তবে কিয়ামতটা কখন হবে এটা আমি মালিক জানি, আমি দুনিয়ার কোনো পয়গম্বরদেরকেও জানাই নাই। আল্লাহু আকবার। দুনিয়াটা কখন কিয়ামত হবে, কখন ধ্বংস হবে, এটা কেউ বলতে পারে না। কে জানে বলেন? একমাত্র আমার মালিক। কে জানে বলেন? একমাত্র আমার মালিক জানে দুনিয়া কিয়ামত হবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। মালিকের সাথে সম্পর্ক কায়েম করলে আমার মৃত্যুর কোনো ভয় নাই, কিয়ামতের কোনো ভয় নাই। কি কথা ঠিক কিনা বলেন? আর মালিকের সাথে যদি আমার সম্পর্ক না হয়, মৌতের সময় আমার কষ্ট, মৃত্যুকে আমার ভয় পাইতে হবে। না জানে আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে শুরু করবে, তার মনে চাইবে না যে আমার মৃত্যুটা হয়ে যায়, কারণ মালিকের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ বলে, বান্দা কিয়ামতটা কখন হবে এটা জানি আমি দুনিয়ার কোনো নবী রাসূলদেরকে ইলম দান করি নাই, তোমাদেরকেও দেই নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আর কাউকে দিব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। দ্বিতীয় নম্বর হলো আসমান থেকে কি বর্ষণ হবে, বৃষ্টি বর্ষণ হবে না রৌদ্র উঠবে, আগামীকালকে সূর্য উঠবে না রৌদ্র উঠবে, না আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, না বৃষ্টি হবে, না ঝড় বৃষ্টি হবে, কেউ জানে না। এই সংবাদ একমাত্র জানি আমি মালিক। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যদি বৃষ্টির দায়িত্ব কোনো বাদশাদের হাতে দিয়ে দিতেন, রৌদ্রের মালিক যদি কোনো দেশের প্রধানমন্ত্রীর হাতে দিতেন, আল্লাহ যদি ওই তুফানের দায়িত্ব কোনো মানুষের হাতে দিতেন, আল্লাহ যদি পানির দায়িত্ব কোনো মানুষের হাতে দিতেন, তাহলে মানুষ এতই অকৃতজ্ঞ, নিজের স্বজন প্রীতি করে, যাদের সাথে তার মহাব্বত ভালো, তাদেরকে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিত,
আর যার সাথে সম্পর্ক ভালো না তাকে বৃষ্টির সময় রৌদ্র দিয়া তার ফসল নষ্ট করে দিত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এমন এক মালিক বৃষ্টির দায়িত্ব নিয়ে নিলেন, আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ওই মালিকের বিরুদ্ধে কেউ মিটিং করতে পারে নাই। আজও পর্যন্ত কেউ রাস্তায় নেমে মিছিল বাইর করতে পারে নাই যে আল্লাহর বিরুদ্ধে মিছিল বাইর করে দেব। এখন আমাদের বৃষ্টির দরকার, আল্লাহ কেন রৌদ্র দিছে? এখন আমাদের রৌদ্রের দরকার, আল্লাহ কেন আমাদেরকে বৃষ্টি দিছে? আল্লাহর বিরুদ্ধে কোনো কাফের বেঈমানও মিটিং মিছিল করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দা, রৌদ্র দেওয়ার মালিক আমি, বৃষ্টি দেওয়ার মালিক আমি, শীত দেওয়ার মালিক আমি, গরম দেওয়ার মালিক আমি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। পয়গম্বর বলেন, আশ-শিতাউ গনিমাতুল মুমিন। ও বান্দা, শীত আমি কেন দিলাম জানো নে? তোমার আরামের জন্য। আমি মালিকের সাথে তোমার একটা সম্পর্ক কায়েম করার জন্য তোমাকে শীত দিলাম। আর তুমি শীতের রজনীতে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, এটা কিন্তু আমার সাথে তোমার একটা নিমুখ হারামি হয়। আমি কিন্তু তোমাকে শীত দিলাম বরং তোমার আরামের জন্য। আর রাত্রি বেলা আমি মালিককে একটু তুমি ডাকাডাকি করবা, এর জন্য আমি মালিক রাত্রটাকে শীতের দিন লম্বা বানিয়ে তোমার জন্য আরামের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শীতের দিন তোমার গনিমত, কাপড় পরিধান করতে তোমার শরীরের জন্য আরাম হয়, ভালো হয়। ও বান্দা, শীতের দিন খাইতে গেলে তোমার শরীরের মধ্যে আরাম লাগে, এটা তোমার জন্য গনিমত। শীতের দিন তোমাকে কষ্ট করতে হয় না, তুমি আরামে রাত্রিবেলা ঘুমাইতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এই জন্য আমি মালিক তোমাকে শীতের ব্যবস্থা করে দিলাম। এই শীত আর গরম দেওয়ার দায়িত্ব আমার, কোনো রাজা বাদশার না, কোনো নেতার না, কোনো এমপির না, কোনো মন্ত্রী না, বরং এই শীত দেওয়ার দায়িত্ব আমার, গরম দেওয়ার দায়িত্ব আমার, রৌদ্র দেওয়ার মালিক আমি, বৃষ্টি দেওয়ার মালিক আমি। দুনিয়ার কেউ কিন্তু এগুলো দিতে পারে না। কি কথা ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা এই জিম্মাদারি আল্লাহর হাতে না রেখে দুনিয়ার কোন মানুষকে দিতেন, আমাদের যে স্বভাব, আমরা মানুষ, আমাদের যে অভ্যাস, আমাকে একটা গালি দিলে, কেউ যদি আমাকে একটা গালি দেয়, চিন্তা করি এর বিচারটা কেমনে করণ যায়। 1 মাস অপেক্ষা করুন, এরে ভালো করে পাইলে 1 মাস পরে গালির জবাব, এরে গুলি করে মাইরালাম, এরে ছুরি দিয়ে মাইরে এলাম। কি কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের স্বভাব হলো আমরা প্রতিশোধ নিতে পারি। মানুষের স্বভাব হলো মানুষ প্রতিশোধ নেয়, কিন্তু আমার মালিক কারো কাছ থেকে প্রতিশোধ নেয় না। আমার মালিককে কেউ গালি দিল, মালিক তার উপরে রাগ করে না। আমার মালিক ধৈর্য ধারণ করে। আমার মালিক ক্ষমার আশায় ওই বান্দানি মাপ চায়, ক্ষমা চায়। এই জন্য আমার মালিক অপেক্ষা করে। আল্লাহু আকবার। কারণ বান্দা হলো, বান্দার এমন গুণ, বান্দা ক্ষমা করতে বান্দার কাছে ভালো লাগে না, বান্দা ক্ষমা করতে জানে না। বান্দা যদি ক্ষমার গুণ তার দিলের ভিতরে রাখতো, আজকে ঘরের ভিতরে ঝগড়া হইতো না, ফাসাদ হইতো না, এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি হইতো না, ঝগড়া ফাসাদ হইতো না, মায়ের সাথে বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো থাকতো। কারণ বান্দার দিলের ভিতরে কিন্তু প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু আমার আল্লাহর কাছে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে না, বরং আমার আল্লাহ অপেক্ষা থাকে। বান্দা নামাজ পড়ে নাই, না তারে গজব দেওয়া যাবে না। বান্দা রোজা রাখে নাই, না তারে এখন আযাব দিব না। বান্দা দাড়ি রাখে না, না তারে এখন আযাব দিব না। বান্দা মিথ্যা কথা বলে, না তার আযাব দিব না। বান্দা চুরি করে না, তাকে এখন আযাব দেওয়া যাবে না। দেখি সে আমার কোনো নেক আমল করে কিনা, আমি মালিকের কাছে সে আসে কিনা, 2টা হাত বাড়ায় আমার কাছে দোয়া করে কিনা। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন এইভাবে বলতে থাকে, ও আল্লাহ, আমি তো বড় গুনাহগার হয়ে গেছি, আমি তো পথভ্রষ্ট হয়ে গেছি, আমি তো তোমার হুকুম থেকে দূরে সরে গেছি, আমার চাইতে বড় জালেম আর কেউ নাই, আমার চাইতে বড় অপরাধের কেউ নাই। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ সাথে সাথে ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর অন্যায় করার পরে, অপরাধ করার পরে যে বান্দা আল্লাহর কাছে তওবা করে না, মাফ চায় না, বরং তার অন্যায় দিন দিন বেড়েই চলে। নামাজ পড়ি না তাতে কি, চুরি করি তাতে কি, ঘুষ খায়, সুদ খায় তাতে কি, এইভাবে যে তার নিজের ভুল সিদ্ধান্তের উপরে অটল থাকে, সে হলো সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ ওই সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার স্ত্রী হযরত আম্মাজান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাত্রি বেলা ঘরের মধ্যে দুইজনে ঘুমাইলাম, শুইলাম বিছানার মধ্যে, আকাশের তারকাগুলো মিটমিটি করে জ্বলে সুন্দর আলো দেয়। আমি আয়েশাকে বললাম, হে আয়েশা শোনো, এই যে আকাশের তারকাগুলো মিটি মিটি করে জ্বলে এমন, তুমি কি দেখতে পাও? হা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই তারকাগুলো দেখতেছি। তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি, এই তারকা আকাশে কি পরিমাণ আছে তুমি জানো নি? কয় না, জানি না। তারকা গোনার মতো সাধ্য আমার নাই, আমি জানি না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারকা আল্লাহ তাআলা সাজায় রাখছে আকাশে। আম্মাজান আয়েশা বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেন বললেন বুঝলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শোনো, তুমি একটু বলো তো দেখি, এই আকাশের তারকার মতো দুনিয়ার এমন কোন বান্দা আছে, আমার এমন কোন সাহাবী আছে, যার নেকটা, যার ভালো নেক আমলটা আকাশের তারকার সমপরিমাণ হয়? তুমি একটু বলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে আকাশের তারকা পরিমাণ সমপরিমাণ সওয়াব তো আমার বাবা হযরত আবু বকর ছাড়া আর কারো হতে পারে না। মনে মনে শুধু এটা ভাইবা, আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিমাণ সওয়াব কার আছে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমি জানি না। আল্লাহু আকবার। তখন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শোনো, আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার মালিক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আকাশে যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ এই পৃথিবীতে একজনকে দান করবেন, তিনার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। কি পরিমাণ আকাশের তারকা আছে জানবো আমরা? কেউ জানার কোনো সিস্টেম নাই, বোঝার কোনো সিস্টেম নাই, আল্লাহই ভালো জানে কত অগণিত তারকা আল্লাহ সাজায় রাখছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু দুর্বল হয়ে গেছে। কি কয়? মনে মনে ভাবছিলাম যে আমার বাবার নামটা কইব, আবু বকরের নাম কইব, কিন্তু দেখি উমরের নাম কইল নবী। যাক, উমরের নাম কইছে, অসুবিধা কি, হইতেও তো পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্ব নবী কয়, হে আয়েশা তুমি শোনো,
তোমার মনটা দুর্বল হয়ে গেছে ওমরের নামটা ঘোষণা করার কারণে তুমি শোনো, আল্লাহ আবু বকর আমার শ্বশুর, আমার বাল্য জীবনের বন্ধু, তোমার পিতা আবু বকরকে কি পরিমাণ সওয়াব দান করবে তুমি শোনো। আমি তোমাকে বলি, হে আয়েশা, মরুভূমির যে বালি কণাগুলি আছে তুমি কোনোদিন গুণে শেষ করতে পারবানি? কয় না, গুনতে পারবো না। মরুভূমির মধ্যে কি পরিমাণ বালু আছে তুমি গণনা করে শেষ করতে পারবো না? কয় না, গুনতে পারবো না। তাইলে তুমি শোনো, হে আয়েশা তুমি শোনো, তোমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মরুভূমির বালু যেই পরিমাণ আছে এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ আবু বকরের আমল নামায় সওয়াব দান করে দিলেন। সুবহানাল্লাহ। বলে কই এটা তো শুধু আমার মালিক আবু বকরকে একদিনের জন্য দান করলেন। কিভাবে দান করলেন? কয় আমি আর আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই যে গারে সাউরের মধ্যে যখন আমি আবু বকরকে নিয়ে আশ্রয় নিলাম, আশ্রয় নেওয়ার পরে আমি যখন আবু বকর রানের মধ্যে মাথা রেখে ঘুমায় গেলাম, সাপ এদিক দিয়া কতগুলাই ছিদ্র করেছে আমাকে দেখার জন্য। আবু বকর প্রত্যেকটা ছিদ্র বরাট করে দিছে। সর্বশেষ তার রুমাল আর কোনো কাপড় বাকি নাই। সর্বশেষ পায়ের গোড়ালি দিয়া ওই সাপের ছিদ্রটা বন্ধ করে আবু বকর বসে আছে। এমন তো অবস্থায় শত শত বছরের আগের সাপ, যে সাপ মুসার পয়গম্বরের কথা শুনে ওই সাপ এসে গর্তের মধ্যে লুকিয়ে গেছে আমি বিশ্ব নবীকে এক নজর দেখার জন্য। আবু বকর যখন নাকি সবগুলো ছিদ্র বন্ধ করে দিছে, তখন সাপ দেখলো কোনো ছিদ্র দিয়ে আমি তো ঢুকতে পারি না, দো জাহানের বাদশাকে এক নজর দেখতে পারি না। দেখা যায় পাটা একটু নরম, রক্তের ঘ্রাণ পাওয়া যায়। সাপ মনে মনে ভাবলো, আবু বকরকে ধ্বংসন যদি না করি পয়গম্বরকে দেখতে পাবো না। সাথে সাথে আবু বকরের পায়ের মধ্যে একটা ছিদ্র করে ধ্বংসন করে কামড় দিয়ে বিশ্ব নবীকে এক নজর দেখা সাপ দু চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বললেন, ওগো মালিক, ওগো মালিক তুমি শোনো, আমি আবু বকরকে ধ্বংসন করতে চাই নাই। আমি এই জন্যই ধ্বংসন করলাম, কারণ আবু বকরের পায়ে যদি আমি ধ্বংসন না করি, আবু বকর পায়ের মুখ থেকে, গর্তের মুখ থেকে পা সরাবে না, আমিও বিশ্ব নবীকে এক নজর দেখতে পারবো না। যদি না দেখতে পারি মনের মধ্যে কষ্ট থাকবে, এই জন্য আবু বকরকে ধ্বংসন করলাম। আল্লাহ আপনি আবু বকরের আমল নামায় দুনিয়ার এবং আখিরাতের উত্তম বদলা দিয়ে দিয়েন। আল্লাহু আকবার পড়েন। আবু বকর সাপের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় কাতর হয়ে গেছে, পুরা শরীরটা নীল হয়ে গেছে, শরীরটা নীল হয়ে গেছে। দু চোখের পানি বেয়ে বেয়ে যখন দাড়ি মুবারক ভিজে, জামা ভিজে, অবশেষে এক ফোঁটা পানি আমার চেহারার মধ্যে পড়ল। আমি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আবু বকর কান্দে, তার দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আমি আবু বকরকে জিজ্ঞেস করলাম, হে আবু বকর তোমার কি হইল? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমাকে দংশন করেছে। সাপের বিষের যন্ত্রণায় সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি প্রবাহিত হইতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাইলে সাপের কামড় খাওয়ার পরেও তুমি আমাকে ডাক দিলা না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দু জাহানের বাদশা পয়গম্বর, আমি আবু বকর মারা যাই তাতে কোনো আসে যায় না। আমার দুঃখের কারণে আপনি সজাগ হয়ে যাবেন, আমি এটা সহ্য করতে পারবো না। আপনার আরামের ঘুম নষ্ট হয়ে যাক, আমি এটা মানতে রাজি না। আমি আপনাকে কষ্ট দিতে পারি না, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। বিশ্ব নবীর সাথে সাথে তিনার জবান মুবারক থেকে, জবান মুখ থেকে সাথে সাথে এক টুকরো, এক ফোঁটা লালা লাগায়া দিলেন, ওই দংশন করা স্থানে লাগায়া দিলেন। লাগানোর সাথে সাথে
হযরতে আবু বকর সুস্থ হয়ে গেছে। সুবহান। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা শোনো, ওই যে এক রাত্রিতে সাপের একটা কামড় খাওয়ার পরে একটা ধৈর্য ধারণ করলো আবু বকর, এই ধৈর্য কিন্তু আমার কোনো সাহাবী ধরতে পারে নাই। আমার জন্য যে কষ্ট মুজাহাদাটা আবু বকর করলো, এক রাত্রিতে আল্লাহ তাকে এই পরিমাণ সওয়াব দিছে যে উমরের সওয়াব তো আকাশের তারকার মতো একটা গণনা করার উদাহরণ দেওয়া যায়, কিন্তু আবু বকরের সওয়াব কি পরিমাণ আল্লাহ লিখে রাখলেন এর কোনো উদাহরণ আল্লাহ দুনিয়াতে দেয় নাই। সুবহানাল্লাহ। এখন আয়েশা খুশি হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ আমার বাবার কি পরিমাণ এক। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসার একটা উদাহরণ, একটা নজির স্থাপন করে গেছেন। আল্লাহর দাসত্ব আর গোলামি করে দুনিয়ার মধ্যে একটা উদাহরণ স্থাপন করে গেছেন। সাহাবীরা নিজেদের জিন্দেগির কোনো মূল্যায়ন ছিল না, বরং আল্লাহর হুকুমের কাছে, নবীর তরিকার কাছে নিজের জিন্দেগিকে তারা উৎসর্গ করে দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে চমকায় দিলেন। পয়গম্বর বলেন, আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্রের মতন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এক নম্বর হলো দুনিয়াটা কখন কিয়ামত হবে এটা কেউ বলতে পারে না, জানে কে বলেন? আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে আগামীকালকে কি হবে, বৃষ্টি হবে না সূর্য উঠবে কে জানে, বলেন আল্লাহ। তিন নাম্বার হলো ও বান্দা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, একটা যুবক একটা যুবতী তাদের নতুন বিবাহ শাদী হওয়ার পরে কিছুদিন পরে সন্তান যেটা হবে, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা স্বামীও জানে না, স্ত্রীও জানে না, এটা জানে একমাত্র আমার মালিক। কে জানে বলেন? আল্লাহ। সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানে বলেন? আল্লাহ। আমার মালিককে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ সন্তান দান করেন, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার জীবন ধারণ করার মালিক আমার আল্লাহ। আমাকে সুস্থ রাখেন আল্লাহ, আমাকে অসুস্থ করেন কে বলেন? আল্লাহ। আমাকে ধনী বানান আল্লাহ,
আমাকে গরিব বানায় আল্লাহ, আমাকে আলেম বানাইছে আল্লাহ, আমাকে ব্যবসায়িক বানাইছে আল্লাহ, আমাকে চাকরিজীবী বানাইছে কে বলেন? আল্লাহ। এটা দুনিয়ার মানুষের কোনো হাত নাই, কোনো ক্ষমতা নাই। কে বানাইছে বলেন? আল্লাহ। এ দুনিয়ার মানুষ শোনো, আমার মালিক বানায় আলামু মা ফিল আরহাম। সন্তান যেটা আসবে গর্বে, ছেলে হবে না মেয়ে হবে, এটা মাও জানে না, এটা বাবাও জানে না, আল্লাহ জানে। আল্লাহ যা ভালো মনে করেন তাই দিবে। কেউ যদি মেয়ে হওয়ার পরে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, স্ত্রীর সাথে রাগ হয়, তাহলে সে কুফরি করলো আমার মালিকের সাথে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিকও আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সন্তানকে মায়ের গর্ভ থেকে সুস্থ করে পাঠাইতে পারায়, আবার আল্লাহ ইচ্ছা করলে সন্তানকে বিকলাঙ্গ করে দুনিয়াতে পাঠাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সন্তানকে প্রতিবন্ধী বানায়ও দুনিয়াতে পাঠাইতে পারে। আবার আল্লাহ ইচ্ছা করলে এই সন্তানকে ল্যাংড়া বানায়ও দুনিয়াতে পাঠাইতে পারে। কি পারে কিনা বলেন? আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে বোবা বানায় পাঠাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে অন্ধ বানায় পাঠাইতে পারে। এখানে মানুষের কোনো হাত নাই, মানুষের কোনো কর্তৃত্ব নাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি মায়ের সম্পদের কোনো অভাব নাই, বাবারও সম্পদের কোনো অভাব নাই, কিন্তু সন্তান প্রতিবন্ধী, সন্তান জন্মান্ধ, সন্তান বোবা, লক্ষ হাজার কোটি টাকাও খরচ করে সন্তানকে সুস্থ করতে পারে না। পারবে কেন? কারণ আল্লাহ চাইছে এইভাবে থাকবে, এটাকে ঘুরানোর কোনো সিস্টেম নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, আমি মালিকের দেওয়া সন্তানের উপরে যেই মা খুশি হয়, আমি মালিকের দেওয়া সন্তানের উপরে যে বাবা খুশি হয়। এখন চাই ছেলে হোক অথবা মেয়ে হোক, তৃতীয় লিঙ্গের হোক, হিজড়া হোক অথবা প্রতিবন্ধী হোক অথবা বিকলাঙ্গের হোক, জন্মন্ধ হোক, বোবা হোক, যাই আমি দুনিয়াতে তাকে দেই, সে যদি সন্তুষ্ট থাকে আর আমি মালিকের দাসত্ব আর গোলামি করে, এই যে প্রতিবন্ধী সন্তানটার উসিলায় আমি হাসরের ময়দানে মা বাবাকে জান্নাত দিয়া দিব। সুবহান। আমরা তো মনে করি যে আমার সন্তান তো প্রতিবন্ধী হয়ে গেছে, আমি সমাজে কিভাবে মুখ দেখাই, আমি কিভাবে পরিচয় দেই যে এটা আমার সন্তান, আমি কিভাবে পরিচয় দেই যে আমার সন্তানের চোখ নাই, আমি কিভাবে পরিচয় দেই যে আমার সন্তানের মুখ নাই, মাথা নাই, হাত নাই, পা নাই, এই পরিচয়টা কিভাবে দেই? না বাবা, এটা কোনো লজ্জার বিষয় না, বরং আল্লাহ মোহাব্বত কইরা তাকে পাঠাইছে। সে এখন বুবা আছে, বেকুফ আছে, সে যাই আছে, আমি যদি ধৈর্য ধারণ করি, পয়গম্বর হাদিসে বলেন এই বিকলাঙ্গের সন্তানটার উসিলায় আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দলিল কি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন আদরের সাহাবী, নাম আমার এই মুহূর্তে স্মরণ নাই, আদর পয়গম্বর আদরের সাহাবী। পয়গম্বর বললেন, হে আমার সাহাবী, আমার মেসওয়াকটা শেষ হয়ে গেছে, এই যে গাছের মধ্যে উঠে একটা গাছের ডাল ভাঙা আমার জন্য মেসওয়াক বানায় নিয়ে আস। মেসওয়াকের কত ফজিলত! পয়গম্বর বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারযাতুল লিররাব। পয়গম্বর বলেন, মেসওয়াক করে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, এক রাকাত নামাজে আল্লাহ 70 রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। মেসওয়াক করলে কি ফায়দা? মওতের সময় কালিমা নসিব হয়, মানুষ বেঈমান হয়ে মারা যায় না, বরং মেসওয়াক যদি নিয়মিত আমল করে 5 ওয়াক্ত নামাজের সময়, ওযুর সময় যদি একটু মেসওয়াক করে ওযু করে, পয়গম্বর বলেন মওতের সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন।
পয়গম্বর বলেন, সাহাবীকে বললাম, এ আমার সাহাবী, মেসওয়াক পেরে নিয়ে আসো, আমার মেসওয়াকের দরকার। সাহাবী যখন মেসওয়াক পরার জন্য গাছের ডাল ভাঙার জন্য গাছে উঠে গেলেন, গাছের ডাল পারতে গিয়া তার লুঙ্গিটা একটু উপরে উঠে গেছে। লুঙ্গি যখন উপরে উঠে গেছে, সাহাবীর চিকন চিকন দুইটা পা, চিকন ছোট ছোট আঙ্গুলগুলো অন্য অন্য সাহাবীরা দেখা একটু হাসি দিছে। হাসি দেওয়ার পরে রসুলের মনের মধ্যে কষ্ট লেগে গেল। ধমক দিয়া অন্য অন্য সাহাবীদেরকে পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা শোনো, এই সাহাবী তাকে দেখতে একটু ছোট দেখা যায়, তাকে একটু বিকলাঙ্গের দেখা যায়, কিন্তু আমি তো তাকে মোহাব্বত করি। তার ছোট ছোট দুইটা পা দেখা তোমরা হাসি দিছ, কেন হাসি দিলা? এটা ঠিক করো নাই, তওবা করো মালিকের কাছে। কারণ এই ছোট ছোট দুইটা পা কিন্তু তোমরা তৈরি করো নাই, ছোট ছোট দুইটা পা কিন্তু তার মাও বানায় নাই, ছোট দুটো হাত কিন্তু তার বাবা বানায় নাই। আমার মালিক পছন্দ কইরা আমার সাহাবীরে একটু ছোট বানাইছে, তার হাত ছোট বানাইছে, পা ছোট বানাইছে, তাকে একটু খাটো বানাইছে আমার মালিক। কিন্তু তার আমল ভালো, সে নেক আমল করে, সে আমার সাহাবী, আমি তাকে ভালোবাসি, মোহাব্বত করি, সে জান্নাতে যাবে। হে আমার সাহাবীরা, এরকম ভুল যেন আর না হয়। ও দুনিয়ার মানুষ শোনো, বিকলাঙ্গর হইলে যে আমি সমাজে নিষ্ঠা হয়ে গেলাম তা নয়, বরং মা বাবা যদি ধৈর্য ধারণ করে, এই পাগল সন্তানের উসিলায়, মাথা নষ্ট সন্তানের উসিলায়, বোবা সন্তানের উসিলায় আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকে আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। সুবহান। তারপরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, 4 নম্বর একটা নিয়ামত আছে, এটাও আমি দুনিয়ার কোনো রাজা বাদশাকে দেই নাই, পয়গম্বরদেরকেও দেই নাই, এটাও আমার কাছে রাখলাম। এটা হলো আমি রিজিকের মালিক। আগামীকাল কি তোমার কি হবে, তুমি কি করবা, এই জিম্মাদারি কিন্তু আমার, এই জিম্মাদারি তোমার না। তুমি প্ল্যান করো আগামী মাসে অমুকটা করব, তোমার প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ হয় না, বরং এর বিপরীতও কিন্তু হয়। কথা ঠিক কিনা বলেন? এর বিপরীতও কিন্তু হয়। আল্লাহ বলেন, না রে বান্দা, আগামীকালকে যা হবে, ভবিষ্যৎ যা হবে, সব দায়িত্ব আমার, ভবিষ্যতের দায়িত্ব তোর না। এই সব কিছু জানি একমাত্র আমি মালিক। আল্লাহ সব জানে। আল্লাহ আগামীকালকেটাও জানে, আল্লাহ আগামী 1 মাস পরে কি হবে এটাও জানে, আগামী 1 বছর পরে কি হবে এটাও জানে, সব কিছু আল্লাহ জানে। আমরা শুধুই একটা পেরেশান আর হয়রান হই যে আগামীকালকে কি খাবো, 1 মাস পরে কেমনে শুন, 1 বছর পরে কেমনে শুন, 1 মাস পরে এলাকার কি না কি হয়, 1 বছর পরে দেশের কি না হয়। দেশের কিছুই হবে না, দেশ আরো ভালো চলবে। আল্লাহু আকবার পড়েন। কোন জালেম আগামী 100 বছরের ভিতরে দেশে মাথা চারা দিতে পারবেন। আল্লাহু আকবার পড়েন। হুজুর আপনারা বলেন কিভাবে? এটা আপনাদেরকে মানুষ শোনায়া বিভিন্ন নেতারা আতঙ্ক লাগায়, এটা আতঙ্ক তৈরি করে, কয় দেশ যে কিভাবে চলবো, দেশ যে কার কাছে নিরাপদ, এই দেশ আর ঠিক হবে না, এই দেশ ঠিক অটোমেটিক হয়ে যাবে, আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে ফেরাউন নিজে খোদা দাবি করার পরে, আল্লাহ তাফসীরের কিতাবে মুফাসসিরের কেরাম লেখেন, খোদা দাবি করার আগ পর্যন্ত সে দুনিয়াতে কত বছর বেঁচে ছিল এটা তাফসীরের কিতাবে লেখে নাই, কিতাবে নাই, এটা পাওয়া যায় না। কিন্তু যেদিন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ পড়েন, যেদিন ফেরাউন এই ঘোষণা দিছে যে আমি সবচেয়ে বড় খোদা, ওই দিন থেকে সে যতদিন দুনিয়াতে বেঁচে ছিল 450 বছর বেঁচে ছিল। কয়শো বছর বলেন? 450 বছর। আল্লাহু আকবার, কি হায়াত সে পাইছে। এত বড় আল্লাহর দুশ্মন, এত বড় আল্লাহর জালেমকে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে নদীর তলদেশ থেকে পেক দিয়া, কাদা দিয়া, পানি খাওয়াইয়া সুবাই সুবাই তারে মারছে।
আল্লাহর কাছে এটা কোনো বিষয়ই না, এটা কোনো ব্যাপার হই না। এগুলা কি না আল্লাহর কাছে কোনো ব্যাপার হই না। যে ফেরাউন মিশর পরিচালনা করত, যে ফেরাউন তার ক্ষমতা দিয়া সব কিছু পরিচালনা করত, মানুষ তো আশ্চর্য হয়ে গেছে যে ফেরাউন মারা গেলে দেশ চালাবে কে? যে ফেরাউনের এত পাওয়ার, যে ফেরাউনের এত যোগ্যতা, এই ফেরাউন তো মারা গেছে, দেশটা চালাবে কে? পেরেশান হয়ে গেছে। আল্লাহ কয় না, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, দেশ চালাবো আমি আল্লাহ। সুবহান। কোন নেতার কোনো জিম্মাদারি নাই, কোনো নেতা দিয়ে যে দেশ চালাবে আল্লাহ এমন না যে হ্যাঁ মরে গেছে গা তো চালাইব কেনা, আল্লাহ কারো মোকাবেক্ষী না। যদি কোনো মানুষ যোগ্য লোক নাও থাকে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেশ চালায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে দিয়ে যে আল্লাহ দেশ চালাইছে এটাও কোরআনে আছে। আল্লাহ তাআলা যে ফেরেশতাদের মাধ্যমে দেশকে চালাইছে এটাও কোথায় আছে বলেন? এটাও কোরআনে আছে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েও দেশকে পরিচালনা করছেন, এই ইতিহাস কোরআনের তাফসীরে আছে। সুতরাং আগামীকালকে কি হবে এই পেরেশানি আমার এবং আপনার করার কোনো দরকার নাই। আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দাসত্ব আর গোলামি করা, দেখবেন সব অটোমেটিক ঠিক হয়ে যায়। আর ইতিহাস এমন, কোন জালেম ধ্বংস হওয়ার পরে 100 বছর পর্যন্ত ওই দেশে আর কোনো জালেম মাথাচাড়া দিতে পারে না। সুতরাং যারা আবার চেষ্টা করতেছে যে আমরা আবার স্বৈরাচার হব, জালেম হব, দেশের ক্ষমতায় গেলে আমরা আমাদের মন গড়া দেশ পরিচালনা করব, রাষ্ট্রের এই আমানত আমরা খেয়ানত করেই চলব, তারা যেন এই সমস্ত স্বৈর শাসক থেকে, ফেরাউনের মতো জালেম থেকে শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের ক্ষমতায় চেয়ারটায় গিয়ে বসে। আর নয়তো এই বিগত যে স্বৈরাচার পতন হয়েছে এর চাইতে বড় ভয়াবহ নতুন জালেমদের কপালও হতে পারে। কথা ঠিক কিনা বলেন? নতুন জালেমদেরও হতে পারে, কারণ আল্লাহ কোনো জালেমকে পছন্দ করে না। তাফসীর কিতাবে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, আগামীকালকে চিন্তা করে যে একটা জালেমকে রাষ্ট্রের ক্ষমতায় বসায় দিবা, এটা হতে পারে না। কারণ জালেম কিন্তু ক্ষমতায় গেলে তোমার উপরে জুলুম করবে। জালেম যেই হোক না কেন, আল্লাহ কোন জালেমকে ভালোবাসে না, পছন্দ করে না। জালেম যদি আমার ভাইও হয়, আমার ভাইকে কিন্তু আল্লাহ পছন্দ করবে না। জালেম যদি আমার মা হয়, আল্লাহ মাকে পছন্দ করবে না। জালেম যদি আমার সন্তানও হয়, আল্লাহ আমার সন্তানকে ভালোবাসবে না। জালেম যদি আমার পিতাও হয়, আল্লাহ আমার পিতাকে ভালোবাসবে না। জালেম যেই হোক না কেন, সে যদি ওই জুলুম থেকে সরে না আসে, আল্লাহ কোনোদিন জালেমকে ক্ষমা করবে না, ভালোবাসবে না। এই জন্য জালেম হওয়া যাবে না। আমি যেখানে আছি, আমি মাদ্রাসা পরিচালনা করি, আমি কারো উপর জুলুম করব না। আমি মসজিদ পরিচালনা করি, আমি কারো উপর কোনো জুলুম করব না। আমি স্কুলে টিচারি করি, আমার ছাত্রদের উপর আমি জুলুম করব না। আমি মাদ্রাসায় পড়াই, আমি আমার ছাত্রদের উপরে জুলুম করব না। আমি যদি ইচ্ছা করি, আল্লাহ তুমি আমাকে জালেম বানায়ো না। আমি যদি চেষ্টা করি, অবশ্যই আমি মজলুমের বদদোয়া থেকে বাঁচতে পারবো। আর যদি আমার ইচ্ছাই থাকে মন যে আমি জুলুম করি চলবো, তাহলে আমি হাজারো মানুষের বদদোয়া নিতে নিতে একটা পর্যায়ে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। এই জন্য আগামীকালকের ভয়ে নিজের সন্তানকেও মারা যাবে না। কি ব্যাখ্যা কি? সংক্ষেপে বলি, সময় তো কম। যে আমার বিবাহ শাদী করছি, সন্তান তো একটা হয়ে গেছে,
দুইটা হয়ে গেছে, আরো একটা দুইটা নেব না। নিলে এগুলোর কে খাওয়াইবে, কে লালন পালন করবে, কে ভরণ পোষণ করবে? এই যে একটা ভয়, এই ভয়ে আমি সন্তানকে হত্যা করে ফেললাম, অর্থাৎ স্ত্রীর সাথে আমি সহবাস করলাম না, অথবা করলাম, যে কোনো উপায়ে আমি আমার বীর্যকে নষ্ট করে দিলাম। পয়গম্বর বলেন, তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, আমি কিন্তু এক ধরনের জালেমই হয়ে গেলাম। রিজিকের ভয়ে কিন্তু সন্তান নষ্ট করা যাবে না, কারণ তুমি যে রিজিকের ভয়ে, আগামীকালকের ভয়ে তুমি তোমার সন্তানকে নষ্ট করো, দুনিয়াতে হাজার লোক আছে, একটা সন্তানও সে তালাশ করে পায় না, মালিক তাকে সন্তান দেয় না। এই জন্য রিজিকের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আগামীকালকের ভয় আজকে ঢুকানো যাবে না, এক মাস পরের ভয় দিলের ভিতরে এখন ঢুকানো যাবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তুমি আমার উপরে ভরসা করে চলবা, আমি মালিক তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি এটা কোনোদিন ধারণা করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আগামীকালকের কোনো ভয় আমরা করব না। আমার ভবিষ্যতের জিম্মাদারি, আমার সন্তানের দায়িত্ব কার হাতে বলেন? আল্লাহ। আমার সব জিম্মাদারি, আমার ভবিষ্যতের শুধু আমার নয়, বরং পুরা পৃথিবীর সব জিম্মাদারি আল্লাহ। তাফসীরের কিতাবে বলেন, শুধু আগামীকালকের ভয়ে, আগামী এক মাসের ভয়ে, এক বছরের ভয়ে হাজারো মানুষ কুফুরের মধ্যে লিপ্ত। আর এগুলো জানবে কোথা থেকে? কোরআন তো পড়েই না, না পড়ার কারণে আজকে মানুষ এইভাবে বিতর্কতভাবে মানুষ কুফরের মধ্যে লিপ্ত আছে, মানুষ এটা বুঝেই না। হুজুর, আমরা তো আল্লাহরে স্বীকার করি, আমরা তো নবীরে মানি, সব কিছু করি, আল্লাহর ইবাদত করি, এত কিছু করার পরও আমরা কুফরের মধ্যে লিপ্ত আছে। আগামীকালকের ভয়ে, শুধু রিজিকের ভয়ে আমরা কুফরের মধ্যে আছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ও বান্দা শোনো, 5 নাম্বার হলো, আমি যে আল্লাহ তোমাকে জীবন ধারণ করার একটা যোগ্যতা দিলাম, ক্ষমতা দিলাম, এই জীবন ধারণ করার সময় কিন্তু একদিন শেষ হয়ে যাবে। যে জিনিসটাই তোমার জীবনটাকে শেষ করে দিবে, ওই জিনিসটা হলো মৃত্যু। মৃত্যুটা তোমার কোন দিন আসবে, কখন আসবে, কোন জমিনে হবে, কোথায় তোমার মৃত্যু হবে, এটা কিন্তু তুমি জানো না, এই সংবাদ জানি আমি। সুবহানাল্লাহ। মৃত্যু কখন হবে এটা জানে কে বলেন? আল্লাহ। এই 5টা এলেম আল্লাহর কাছে আছে। আমার মৃত্যুর খবর আমি জানি না, আমি এখনই মারা যেতে পারি, আগামীকালকে মরতে পারি, 1 সপ্তাহ পরে মরতে পারি, 1 বছর পরেও মরতে পারি, আরো 20 বছর পরেও মরতে পারি। এইভাবে আমার মৃত্যুর খবর দুনিয়ার মানুষ জানে না, জানে আল্লাহ। ও বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, দুনিয়ায় যত প্রাণী আছে, প্রাণ আছে, যার মধ্যে প্রাণ আছে, ওই প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন दाखिलो। हर तमन्ना दिल से रुखसत हो गए, अब तो आजा अब तो खलवत हो गए। हर दमजमा सद दुरूद सद सलाम बर रसूले आके बस्ता बस्तामा। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যেহেতু আমার মৃত্যু আল্লাহর কুদরতি জিম্মায় রেখে দিয়েছে, সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে করে আল্লাহর দাসত্ব আর গোলামি করবা। তুমি যখন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর গোলামি করবা, তখন আমার মালিক তোমাকে ঈমানি হালতে মৃত্যু দিবে। মৃত্যুর সময় কোনো ভয় হবে না, মৃত্যুর সময় তোমার কোনো পেরেশান হবে না, মৃত্যুর সময় তুমি চিন্তিত হবে না।
ওই দিক থেকে মালাকুল মাউত তোমাকে মৃত্যু দেওয়ার জন্য আসবে। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান্নাতটা তোমার চোখের সামনে ধরে রাখবে, তোমার জান্নাত তুমি দেখতে থাকবে। পয়গম্বর বলেন মালাকুল মাউত তার রূহটা শরীরের ভিতর থেকে কবজ করার সময় তার কষ্ট হবে না। মায়ের কোলে দুধের বাচ্চা যেরকম ভাবে দুধ পান করতে করতে মায়ের কোলে আরামে একটা ঘুম দেয়, ঠিক তদ্রুপ মৃত্যুর সময় নেককার সালেহিন বান্দার যখন মৃত্যুর সময় এসে যায় তখন মালাকুল মউত একদিক থেকে তার রূহ কবজ করবে, আরেক দিক থেকে সে জান্নাত দেখে দেখে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তার কোনো খবর থাকবে না, তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আমরা সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মৃত্যুর জন্য আমল দিয়ে রেডি প্রস্তুত হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।